ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার রঘুনাথপুরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পরে রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫, ৬, ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দুগাঙ্গা বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। বক্তব্যে তিনি বলেন, দুগাঙ্গা সহ রঘুনাথপুর ও পলাশতুলী এলাকার মানুষ অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে অত্যন্ত কষ্টে জীবনযাপন করে যাচ্ছে। বিগত সময়ে জনপ্রতিনিধিরা এখানে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করেননি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন সহ আগামী ২ বছরের মধ্যে দুগাঙ্গায় ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে। তাই সামনে নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমি আজকে আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের কষ্ট দেখে যদি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় যায়, তাহলে ইনশাল্লাহ আর আমি যদি সংসদে যেতে পারি, অবশ্যই আমি আজকে যে দেখে গেলাম 1 বছর বা 2 বছরের ভিতর হয়তোবা সেই চিত্র পাল্টে যাবে। আপনারা ধানের শীষে যদি ভোট দিয়ে ফুলবাড়িয়ার এমপি বানাতে পারেন, তাহলেই আপনারা যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন সেই দাবিগুলো ইনশাল্লাহ অতি দ্রুত আমি সম্পূর্ণ করতে পারবো। রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা তরফদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য আব্দুল হাই আর্মি, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সেলিম, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মইনুল হক সিফাত, মেহেদি হাসান চঞ্চল ও হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল ইসলাম আকন্দ।